গাজীপুর গ্রামে ফুয়াদ নামের এই ছেলে তার বাবার সাথে বসবাস করত। তার বাবা কিছুদিন ধরে তার জন্য পাত্রী খুঁজছেন। আজ সে তার ছেলেকে নিয়ে পাত্রীর কাছে এসে শ্বশুরবউ খুঁজতে যাবে। ফুয়াদ তার বাবার সঙ্গে তার পাত্রী খুঁজতে চলে গেল। যাবার পথে ফুয়াদ তার বাবাকে বলল যে পাত্রী যদি আমার পছন্দ না হয় তবে কিন্তু আমি বিয়ে করব না। তারপরে ফুয়াদ ও তার বাবা গিয়ে পৌঁছালো পাত্রীর বাসায় এবং তারা দুইজন মিলে সেইখানে গিয়ে দেখলো যে পাত্রীর মা তার পাত্রীকে নিয়ে বসে আছেন সেইখানে। তবে ফুয়াদ তার পাত্রীর দিকে একবারও তাকালো না। সে তো চলে গেল তার শ্বশুরের দিকে এবং সে তার শাশুড়ির প্রেমে পড়ে গেল। সে তার শাশুড়ির দিকে এগোতে থাকলো এবং তার বাবাকে বলল যে আমার শাশুড়িকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি বিয়ে করলে আমার শাশুড়িকেই বিয়ে করব। তারপর ফুয়াদ সবার সামনে উঠে বসলো যে বলল যে আমি আজকে এখান থেকে বিয়ে করেই যাব, তবে আমি পাত্রীকে বিয়ে করব না, আজকে আমি এখানে আমার শাশুড়িকে বিয়ে করব। তারপর তার বাবা তাকে অনুরোধ করলেও সে তার বাবার কথা একটুও শোনে না। তারপর সে তার শাশুড়িকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যেতে লাগলো এবং তার বাবাকে বলল যে তুমি তোমার বৌমা নিয়ে থাকো, এখানে সুখে থাকতো, আমি আমার শাশুড়িকে নিয়ে সুখে থাকতে চলে গেলাম এখান থেকে পালিয়ে দূরে কোথাও, এবং আমরা সেখানে গিয়ে আমাদের সুখের সংসার গড়ে তুলবো। ফুয়াদের কথা শুনে তার বাবা এবং তার হবু স্ত্রী তারা কথোপকথন করতে থাকলো। তার বাবা তার হবু স্ত্রীকে বলল যে আমার ছেলে তো তোমার আম্মুকে নিয়ে পালিয়ে গেছে, আমাদের তাদের প্রতিশোধ তুলতে হবে। তারপর তারা বলল যে আমরা একজন আরেকজনকে বিয়ে করব এবং আমরা তাদের প্রতিশোধ নিব। তারপর তারা দুজনে রাজি হয়ে গেল এবং তারা অনেক আনন্দ করতে থাকলো এই ভেবে যে আজকে তাদেরও বিয়ে হয়ে যাবে। অবশ্য বুড়ার বিয়ে হওয়ার কথা ছিল না, তবুও বুড়া এই বুড়াতি বয়সে সে একটি মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে নিল এবং তারাও অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।